শুক্রবার সকালে সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে মারধর খেতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অফিসারদের। কারো মাথা ফেটেছে, কারো গুরুতর আঘাত লেগেছে। কোনো রকমে পালিয়ে বাঁচেন সিআরপিএফ জওয়ানরাও। বাদ পড়েনি সংবাদ মাধ্যমও। সূত্রের খবর, এই ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সরকারি অফিসারদের তদন্তে বাধা সৃষ্টি, মারধর, হুমকি এবং একাধিক ধারায় অভিযোগ থানায় প্রস্তুত করা হয়েছে। এর ব্যাপারে দিল্লি অফিসারদের সঙ্গেও কলকাতা ইডি অফিসারদের কথা জানা যাচ্ছে। সূত্রের খবর, তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানার জন্য আদালতের কাছে আর্জি জানানো হয়েছে। সূত্রের দাবি, শুক্রবার সকালে হামলার সময় বাড়িতেই ছিলেন সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান। তদন্ত তার মোবাইলে লোকেশন তেমনই দেখানো যাচ্ছে বলে জানা গিয়েছে তার বিবৃতিতে। শাহজাহানের প্ররোচনাতেই এই হামলা বলে জানা যাচ্ছে তদন্তকারী সূত্রে। হামলার ছবি দেখে প্রাথমিকভাবে কয়েকজন শনাক্ত করেছেন ইডির আধিকারিকরা। শুধুমাত্র মারধর খাওয়া এবং তাই নয়, ইডির সূত্রের দাবি, গোলমালের সময় ইডির এক অফিসারদের ল্যাপটপ এবং দুইজন আধিকারিকদের মোবাইল ফোনও ছিনতাই করেছে দুষ্কৃতীরা। অফিসারদের এই ল্যাপটপে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও ছিল। নথি গায়েবের জন্য ল্যাপটপ ছিনতাই করা হয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার। এ ব্যাপারেও শনিবার আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে তদন্তকারী অফিসাররা।